মৃত্যু এটি জীবনের শেষ নয়, বরং এক নতুন জীবনের সূচনা। কবর একটি নীরব স্থান হলেও এর গুরুত্ব অসীম। আজ আমরা কথা বলবো মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ কবর সম্পর্কে। এই ভিডিওটি আমাদের শেখাবে কিভাবে আমরা কবরের জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি। কবরের ব্যাপারে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের মধ্য দিয়ে বোঝা যায় আমাদের জীবনের অপরিহার্য অংশ হলো মৃত্যু, যা একটি নতুন জীবনের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই আখিরাতের প্রথম স্তর। তাই কবরের জীবন খুবই গুরুত্বপূর্ণ। কবর হলো এমন এক স্থান যেখানে মানুষ একা থাকবে, তার সাথে থাকবে শুধু তার আমল। কবরের জীবন সুন্দর হতে পারে যদি আমরা নেক আমল করি। মৃত্যুর মুহূর্তে মানুষ তার প্রিয়জনদের কাছ থেকে বিদায় নেয়। ফেরেশতারা আসে, ঈমানদারের আত্মা মিষ্টি সুবাসের মতো উঠিয়ে নিয়ে যায়, আর কাফিরদের আত্মা উঠানো হয় কঠিন ও কষ্টকরভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যু হয় সহজেই এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, কিন্তু কাফেরদের আত্মা কষ্ট করে বের করা হয় এবং তাদের কবর হয় আযাবের স্থান। মৃত্যুর পর মুমিন ও কাফির উভয়কে প্রশ্ন করা হবে। ফেরেশতারা মুমিনের কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন, তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তুমি কাকে নবী হিসাবে মেনে চলো? মুমিন সঠিক উত্তর দেয়, আর তাকে জান্নাতের বাগানের সঙ্গে কবরের কানেকশন করে দেওয়া হয়। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের জন্য কবর হলো প্রশান্তির স্থান, কিন্তু যারা পাপী তাদের কবর হবে কঠিন এবং কষ্টকর। মুমিনদের জন্য কবর জান্নাতের বাগান হয়ে দাঁড়ায়। তাদের জন্য সেখানে শান্তি, প্রশান্তি এবং আলোর উৎস থাকে, কিন্তু পাপীদের জন্য কবর হয় শাস্তির স্থান, যেখানে আযাব নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের মতো শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, এটি তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের জীবন সম্পর্কে সচেতন হতে পারি এবং আমাদের আমলকে সংশোধন করতে পারি। কবর জিয়ারত করা সুন্নত এবং এটি আমাদেরকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়। আমাদের আমলই কবরের জীবনে আমাদের সাথী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তিনটি জিনিস মানুষের সঙ্গে থাকে: তার সৎ আমল, তার জ্ঞান যা মানুষকে উপকৃত করে, এবং তার সৎ সন্তান যারা তার জন্য দোয়া করে। তাই আমাদের উচিত সৎ আমল করা এবং মানুষের উপকারে আসা। দান, সদকা, ইবাদত এবং মানুষের সেবা করার মাধ্যমে আমরা আমাদের কবরের জীবনে শান্তি পেতে পারি। কবর আমাদের জীবনের সেই স্থান যেখানে আমাদের সকলের শেষ যাত্রা হবে। কবরের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে আজ থেকেই। আমল, ইবাদত এবং মানুষের সেবা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আখিরাতে শান্তি দিন। আমিন।